বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়ানফা'না বিমা আল্লামতানা ওয়া জিদনা ইলমা। আশা করি সকলেই আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আগের সপ্তাহে আমরা জেনেছি যে কিছু মানুষ আছে যারা আলেমদের বিরোধিতা করেন এবং সেখানে বলা ছিল যে ৩ শ্রেণীর মানুষ কেবল আলেমদের বিরোধিতা করেন। কারা তারা? এখানে নিফাকি তার স্পষ্ট, এবং নিফাকি বলতে এখানে কি বোঝানো হয়েছে? মুনাফিকের যে লক্ষণগুলো আছে জি, সেগুলো নিফাক তার মধ্যে আছে। মানে মুখে একটা, ব্যাপার। অন্তরে আরেকটা, এবং যখন কথা বলে মিথ্যা বলে। মোট কথা সে স্কলারদের বাহ্যিকভাবে সে পিছনে তাদের শত্রুতা করে, পিছন দিয়ে তাদের বিরোধিতা করে। আরেক শ্রেণী হলো যারা, আরেক শ্রেণীকে যারা আলেমদের বিরোধিতা করে, যে আলেমগণ হুম, যখন তাদের পাপাচারের ব্যাপারে তাদেরকে সতর্ক করেন তখন তারা এটাকে মানে তাদের প্রতিবন্ধকতা হিসাবে দেখে যে তাদের কাজের মধ্যে কেউ বাধা দিচ্ছে, এবং এটাই ঘুরতেছে যুগ যুগ ধরে। এই জিনিসটাই যুগ যুগ ধরে আমরা আলেমদের জীবনের দিকে যদি আমরা তাকাই, আমরা দেখতে পাই যে আলেমগণ সমাজের বিভিন্ন অন্যায় অবিচার অথবা ভুল ভ্রান্তির ব্যাপারে তারা কথা বলেছেন, কিন্তু যখনই কথা বলেছেন ইভেন প্রমাণের সাথেও, দলিলের সাথেও এটা মানুষ মানে নাই। কারণ হলো অনেকেই বলতে পারেন যে আলেমগণ একটা উপদেশ দিবেন, তিনি তো কোরআন হাদিস থেকেই দিবেন, তো দিলে সমস্যা কি? এটা নয়, যদি না মানতে পারলো নয় নাই, কিন্তু তার বিরোধিতা করতে হবে কেন? কারণ হলো যে ব্যক্তি পাপাচারে এটা অভ্যস্ত হয়ে যায়, পাপাচারে অভ্যস্ত ব্যক্তি পরবর্তী চাইলেও সেখান থেকে সে আসতে পারে না বিভিন্ন কারণে। পাপ কিন্তু এটা মানে চূড়াবালির মতো, একবার প্রবেশ করলে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করলেও পরবর্তীতে তার জন্য কঠিন হয়ে যায়। এজন্য বিভিন্ন বইয়ের মধ্যে এই কথা পাওয়া যায় যে খারাপ অভ্যাস গড়ে তোলা সহজ, কিন্তু সেটা নিয়ে জীবনযাপন করা কঠিন, সেখান থেকে বের হওয়া কঠিন। একজন মানুষ যদি অভ্যস্ত হয়ে যায় যে সে অনেক রাত্রে ঘুমাবে, ফজর নামাজ পড়বে না, তখন পরবর্তীতে আবার ফজর নামাজ ঠিক করা তার জন্য বেশ কঠিন। একইভাবে পাপ করতে করতে, অন্যায় করতে করতে যখন সেটার মধ্যে অভ্যস্ত হয়ে যায়, তার জীবনের অন্যান্য বিষয়গুলোও এটার সাথে সম্পৃক্ত হয়ে যায়, সেইভাবে সেগুলো অ্যারেঞ্জমেন্ট হয়ে যায়, তখন সে চাইলেও সেগুলো ছাড়তে পারে না। বিষয়টা আরো স্পষ্টভাবে যদি বলি, উদাহরণস্বরূপ ধরেন একজন ব্যক্তি কোন একটা অফিসে সে অন্যায় করে। বাংলাদেশের বিভিন্ন বা বিশ্বের বিভিন্ন মন্ত্রণালয়গুলোতে বা সরকারি জায়গাগুলোতে আমরা দেখতে পাই যে অনেক সময় আমাদের দেশে হয়তো বেশি অসৎ বা আপনার দুর্নীতি চলে। তো এখন এই অসততার কারণে ধরেন সে প্রচন্ড ঘুষ খায়। এই ব্যক্তি এই প্রচন্ড ঘুষ খাওয়ার মাধ্যমে তার যে জীবন ব্যবস্থা পরবর্তীতে গড়ে ওঠে অর্থলোভের কারণে, এবং এই অর্থের এই অন্যায় অর্থ দ্বারা তার যে জীবন ব্যবস্থা বা সেট আপ সে গড়ে নেয়, তার সন্তানদের হয়তো ভালো স্কুলে ভর্তি করে, অনেক টাকা খরচ করে, তার মানে স্ত্রীকে ভরণ পোষণের লাইফস্টাইলও তার হয়তো অনেক বেড়ে যায়। মানে তার যে এই পাপাচার ব্যক্তি, যিনি এই অন্যায়ভাবে ঘুষ খায় বা বিভিন্ন অন্যায় করে, তিনি তার জীবন ব্যবস্থা এই অতিরিক্ত অর্থ দিয়ে সেভাবে সেট করে নিয়েছে। ফলে পরবর্তীতে যখন সে সৎভাবে জীবনযাপন করতে চায়, সেই সিস্টেম থেকে তার বের হয়ে আসতেও কিন্তু অনেক অনেক কঠিন। কারণ সে তো তার সন্তানকে হয়তো এমন জায়গায় ভর্তি করেছে যেটা অনেক টাকা পয়সা তাকে প্রতি মাসে দিতে হয়। আবার সে হয়তো এমন জায়গায় বাসা নিয়েছে সেখানে প্রচুর খরচ করতে হয়। অথবা সে তার চিকিৎসা ব্যয়, অন্যান্য কিছু, মানে তার জীবন ব্যবস্থা হয়ে যায় সেই পাপের অর্থের দ্বারা সূচিত। ফলে সে সেখান থেকে বের হতে পারে না। একইভাবে এই একই কারণেই আলেমরা যখন সেই পাপাচারী ব্যক্তিকে নিষেধ করে তার কর্ম থেকে ফিরে আসতে, তখন সে সত্যটা জানার পরেও সেটা গ্রহণ করে না। কারণ হলো সে অলরেডি অভ্যস্ত হয়ে গেছে, এবং তার যে টোটাল সিস্টেম সেটার মধ্যে সে মানে আটকে গেছে। তো এই জন্য আলেমদের তারা বিরোধিতা করে। এমন না যে সত্য তারা বুঝতে পারে না, পারে। যেমন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তিনি সেই জামানায় আলেমদের বিভিন্ন ফতোয়া এবং বিভিন্ন বিষয়ে তিনি কথা বলেছেন। অনেকে বুঝতে পেরেছেন যে তিনি সত্য হক কথা বলছেন, কিন্তু তারা তাদের নিজস্ব স্বার্থে সমাজে তাদের মর্যাদা কমে যাবে, রাজাদের শেখ জামালের শাসকদের কাছে তাদের মর্যাদা কমে যাবে, এই বিভিন্ন কারণে সেই জায়গা সেই সময়ের আলেমগণই তার বিরোধিতা করেছেন। রাজাকে বিভিন্নভাবে, শাসককে বিভিন্নভাবে বুঝিয়ে তাকে বারবার কারাগারে নিক্ষেপ করেছেন। এই এই একটা দল, এই একটা কারণ। আরেকটা হলো যে যারা প্রষ্ট দলবাদী, বিভিন্ন দলাদলি করেন, সেগুলোর বিরুদ্ধে যখন আলেমরা তাদেরকে স্পষ্টভাবে নিষেধ করেন, তখন তারাও বিরোধিতা করে নিজেদের দলের বিভিন্ন স্বার্থকে সংরক্ষণের জন্য। এগুলো ছিল আমাদের গত আলোচনার বিষয়। আজকে আমরা
নতুন একটা প্রশ্ন বা দুটো প্রশ্ন আমরা দেখি কতটুকু শেষ করতে পারি ইনশাআল্লাহ। আমি একটু পিডিএফটি শেয়ার করতেছি। আমাদের এই প্রশ্নগুলোর মাধ্যমে যে জিনিসটা আমাদের অর্জিত হচ্ছে সেটা হলো আমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হচ্ছে। বাহ্যিকভাবে একরকম মনে হয়, কিন্তু আলেমদের জবাবে আমরা দেখতে পাবো যে শায়েখে একজন প্রশ্ন করতেছেন যে কারাতু কিতাবান ইসমাহু মানহাজুল আম্বিয়া ফি দাওয়া ইলাল্লাহ লিমুআল্লিফিহি মুহাম্মদ সরুর বিন নায়েফ জাইনুল আবিদিন। একজন বলতেছেন শায়েখকে প্রশ্ন করার সময় যে একটা বই পড়েছি যেটার নাম হলো মানহাজুল আম্বিয়া ফি দাওয়া ইলাল্লাহ, যে আল্লাহর পথে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে নবীদের পদ্ধতি, এই নামে একটা বই। লি মুআল্লিফিহি, যেটা নাম, লেখকের নাম হলো মুহাম্মদ সরুর বিন নায়েফ জাইনুল আবেদিন, এই লেখকের নাম। ক্বালা ফিহি, সে লেখক সেই বইয়ের মধ্যে তিনি বলেছেন যে নাজারতু ফি কুতুবিল আকিদা ফারাআইতুহু ফারাআইতু আন্নাহা কুতিবাত ফি আসরি ফি গায়রি আসরিনা। নাজারতু ফি কুতুবিল আকিদা ফারাআইতু আন্নাহা কুতিবাত ফি গায়রি আসরিনা। তিনি বললেন যে আমি আকিদার কিতাবগুলো দেখেছি, মানে তার একটা অভিযোগটা হলো আকিদার যে কিতাবগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে। তিনি বলেছেন যে আমি আকিদার কিতাবগুলো দেখেছি এবং পড়েছি বা নজর দিয়েছি, এবং সেখানে আমি লক্ষ্য করেছি যে বইগুলো আমাদের সময়ে বাইরের সময়ের জন্য লেখা, মানে ভিন্ন সময়ের জন্য লেখা। ওয়াকানাত হুলুলান লিকাদায়া ওয়া মুশকিলাত আল আসর আল্লাযী কুতিবাত ফিহি। বলছে সেই বইগুলো ছিল যেই সময়ে সেই বইগুলো লেখা হয়েছে সেই সময়ের বিভিন্ন বিষয় এবং সমস্যাগুলোর সমাধানের জন্য, মানে পারফেক্ট ছিল। ওয়ালি আসরিনা, কিন্তু আমাদের সময়ের জন্য মুশকিলাতুহু আল্লাতী তাহতাজু ইলা হুলুলিন জাদীদা। বলছে আমাদের সময়ে হাল্লুন থেকে হুলুল, হাল মানে সমাধান, হুলুল মানে এটা বহুবচন। বলছে আমাদের সময়ে সমস্যাগুলো নতুন সমাধানের দাবি করে বা প্রত্যাশা করে। অমিন সাম্মা ফা উসলুব কুতুবিল আকিদা ফিহি কাসিরুন মিনাল জাফাফ। তিনি বলছেন যে তাছাড়া এই আকিদার বইগুলোতে অনেক বেশি জাফাফ, জাফা মানে হলো নিরানন্দ, নিরস, মানে কোনো আনন্দ নাই, খালি কথাবার্তা এগুলো। তিনি বলতেছেন যে নিরস বা জড়তা রয়েছে, কোনো আনন্দ নাই, এই ধরনের নিরল, মানে রসহীন একটা বই। লিআন্নাহু নুসুসুন ও আহকামুন, কারণ সেই বইগুলোতে শুধু রয়েছে নুসুস এবং আহকাম, কোরআন এবং হাদিস দিয়েই সেই বইগুলো শুধু। ওয়ালিহাযা আ'রাদা মুআযাম আশ-শাবাব আনহা ওয়া জাহাদু বিহা। তিনি বলতেছেন যে এই কারণেই এই বইগুলোতে যেহেতু নিরস, কোনো রস নাই, ওরকম আনন্দ দিয়ে লেখা হয় না, ফলে অধিকাংশ যুবকই সেগুলো থেকে বিরত থাকে এবং এগুলোর ব্যাপারে উদাসীন। আ'রাদা আন মানে সেগুলো থেকে মুখ ফিরিয়ে নেওয়া, ওয়া জাহাদু বিহা মানে সেগুলো থেকে উদাসীন থাকা। দেখেন এই প্রশ্নটা যিনি করেছেন, আগে আমরা প্রশ্নটা বোঝার চেষ্টা করি। প্রশ্নটার মানে হলো যে তিনি বলতে চাচ্ছেন যে এখনকার সময়ে আকীদাগত যে সমস্যাগুলো সেগুলোর সমাধানের জন্য নতুন পদ্ধতি প্রয়োজন। আর যে বইগুলো আমাদের কাছে আছে পূর্বেকার আলেমদের সালাফদের আকীদা বিষয়ে, সেই বইগুলোর সমস্যা, যেই সমস্যার আলোকে লেখা হয়েছে সেগুলো হলো পূর্বেকার জামানার সমস্যা। তো ফলে ওই বইগুলো দিয়ে এখনকার জামানার সমস্যা সমাধানের জন্য এটা উপযুক্ত নয় সেই বইগুলো। তিনি বলছেন যে এটি অন্যতম একটি কারণ যে এই বইগুলো থেকে এখনকার জামানার যুবকগণ তারা মুখ ফিরিয়ে নিচ্ছে, এখনকার জামানার যুবকগণ তারা মুখ ফিরিয়ে নিচ্ছে। তখন শায়েখ এটার ব্যাপারে তিনি উত্তর দিতেছেন। তাকে প্রশ্ন করা হচ্ছে যে যে ফামা হুয়া তালিক ফদিলাতিকুম আলা হাযাল কালাম, এই কথার ব্যাপারে আপনার মানে তালিক, মানে এখানে মন্তব্যটা কি, কমেন্টসটা কি, এই যে যে একটা অভিযোগ করা হয়েছে যে আকীদার বইগুলো এখনকার জামানার জন্য পারফেক্ট না। তখন তিনি বলতেছেন যে হুনাকা উনাসুন ইউজহিদুনা ফি তাদরিসিল আকিদা ওয়া ইউজহিদুনা ফি কুতুবিস সালাফ। বলছে কিছু মানুষ আছে যারা আকীদা এই, পড়ানোর ব্যাপারে তারা মানুষকে মানে ইউজহিদুনা নিরুৎসাহিত করে, অথবা মানুষকে তারা মানে বাধা দেয়, প্রতিহত করে, মানুষকে তারা বাধা দেয় যে তোমরা আকীদা পড়ো না বিভিন্ন কারণে। কারণ আকীদা ব্যাপারে তারা বলে যে আকীদা শব্দটি তো কোরআন হাদিসে নাই।
এরকম বিভিন্ন কথা বলে তারা আকীদা থেকে মানুষকে দূরে সরায় রাখে, বিরত রাখে। তো এখন এবং সালাফদের যে বইগুলো আছে সেগুলো থেকে বিরক্ত রাখে। ওয়াইজহুদুনা ফি মুআল্লাফাত আইম্মাতিল ইসলাম, এবং ইসলামের যে ইমামগণ রয়েছেন তাদের কিতাবাদি থেকেও বিরত রাখে। তাদের উদ্দেশ্য কি? বস ইউরিদুনা আই ইয়াশরিফু নাস ইলা মুআল্লাফাতিহিম হুম ও আমসালিহিম মিনাল জুহাল। বলছে তাদের নিজেদের যে বইগুলো আছে সেগুলোর দিকে, এবং তাদের মতো আরো যারা মূর্খ আছে, আমসালুহুম আমসালিহিম মিনাল জুহাল, জুহাল জাহেল থেকে জুহাল, জাহেলের বহু বচন। বলছে যে তাদের মতো যারা মূর্খ আছে সেই সকল মানুষদের দিকে তারা চায় যে এই মানুষগুলো যেন ধাবিত হয়। অমিন দুআত আদ-দলাল, এবং পথভ্রষ্ট দায়ী যারা আছে তাদের দিকে। এটা হলো তাদের উদ্দেশ্য। এজন্যই তারা মানুষকে আকীদা শিক্ষা দেওয়ার ব্যাপারে এবং সালাফদের আকীদা বই পড়ার ব্যাপারে বিরত রাখে। বলছে হাযাল কায়েল মিনাদ দুআত আদ-দলাল, বলছে এই যে যে ব্যক্তিটি, যে লেখক, এই জাইনুদ্দিন, জয়নুল আবেদিন, এই জয়নুল আবেদিন উনি বই লিখেছেন মানহাজুদ দাওয়া আম্বিয়া ফি দাওয়া ইলাল্লাহ। বলছে এই এই লেখকও সেই পথভ্রষ্ট দায়ীদের মধ্যে একজন। নাসালুল্লাহ আল আফিয়া, তিনি বলতেছেন যে আমরা তার কাছে পানাহ চাই, তার তার থেকে। ওয়াজিবু আন নাহযারা মিন কুতুবিহি হাযা ওয়া আন নুহাযযিরা মিনহু। দেখেন, নাহযারা নুহাযযিরা, নাহযারা মানে নিজেরা সতর্ক হওয়া, আর নুহাযযিরা মিনহু মানে অন্যদেরকে সতর্ক করা। তো এই জন্য এই ধরনের লেখকদের বই থেকে নিজেরাও সতর্ক হতে হবে এবং বলতেছেন যে অন্যদেরকেও সতর্ক করতে হবে। দেখেন, এটা একটা উদাহরণ সৌদি আরবের প্রেক্ষিতে, কিন্তু বাংলাদেশে এবং অন্যান্য জায়গায় এবং অন্যান্য বইও কিন্তু এই ধরনের নমুনা আছে। দেখবেন হঠাৎ করে একজন মানুষ ভিন্ন ধরনের চিন্তা চেতনা নিয়ে আসতেছে সালাফদের বই সম্পর্কে, ভিন্ন কথা বলতেছেন। ইভেন মানুষদের এই ধরনের কথা খুবই প্রচলিত, যে আগেকার জামানার আলেমদের কিতাবাদি, এগুলো এখনকার জামানার কথা পরিস্থিতির আলোকে পারফেক্ট না, ভুল। কারণ এটা বিভিন্ন কারণ আছে যেটা তাদের বক্তব্য ভুল। বরঞ্চ আগেকার জামানার কিতাবগুলো, সেগুলো মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার নিকটবর্তী, এক নাম্বার সেটার কারণে ওই বইগুলোতে যে হাদিসগুলো আছে, যে কথাগুলো আছে, সেগুলো অধিক বেশি সঠিক হওয়ার সম্ভাবনা। দুই নাম্বার, সেই বইগুলো বইগুলো দীর্ঘদিন ধরে আমাদের মাঝে আসতেছে, ফলে যুগে যুগে বিভিন্ন আলেমগণ সেগুলো পড়েছেন, ফলে সেগুলোর ভুল ত্রুটি যদি থেকে থাকে তারা সেগুলো জানিয়েছেন। মানে আমরা ভালো আলেম দ্বারা সেগুলোকে যাচাই করার সুযোগ পেয়েছি। কিন্তু এখনকার জামানায় যদি কোনো বই লেখা হয়, তাহলে সেগুলো একে হলেও খুব দ্রুত সময় লেখা হয়, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে অনেক দূরে, ফলে সেগুলোর মধ্যে যে হাদিস প্রবেশ করানো হচ্ছে, এবং সেই বইগুলো ওভাবে স্ক্রুটিনাইজ করা হচ্ছে না ভালো আলেম দ্বারা, মানে বহুমুখী জ্ঞানের অধিকারী এমন আলেম দ্বারা। এখন বহুমুখী জ্ঞানের অধিকারী এমন আলেমের সংখ্যা নাই বললেই চলে, যারা একই সাথে ফিকহ শাস্ত্র জানেন, একই সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সম্পর্কে গভীর জ্ঞান রাখেন, একই সাথে আরবি ভাষা সম্পর্কে গভীর জ্ঞান রাখেন, একই সাথে তাফসীর সম্পর্কে গভীর জ্ঞান রাখেন, একই আলেম। এরকম আলেম এখন বিরল, নাই বললেই চলে। তাহলে সেই সেই জায়গা থেকে সেই কারণে আমরা যে আকীদার নতুন বইগুলো লেখা হয়, সেগুলো কিন্তু ওভাবে আমরা যাচাই বাছাই করার সুযোগও পাই না, যে এগুলো কতটুকু পারফেক্ট উসলুবের দিক থেকে, তথ্যের দিক থেকে, হাদিস সিলেকশনের দিক থেকে, এমনকি হাদিস এবং কোরআনের বিভিন্ন বিষয়ের আন্ডারস্ট্যান্ডিং এর দিক থেকে কতটুকু তিনি পারফেক্ট। কারণ আমরা দেখতে পাই যে এখন ব্যবসায়িক কারণে অনেকে বই লেখেন উইথিন 1 or 2 মান্থ। তো এটাও কিন্তু বইয়ের মূল যে এলমি গভীরতা সেটা থেকে বইকে সরিয়ে রাখছে। তো ফলে আগেকার বইগুলো সেই ব্যাপারে টিকে আছে, তারা অধিক বেশি অগ্রগামী, যে সেগুলো থেকে আমরা তথ্য নিব। এরপরে শাইখ বলতেছেন, ওয়া আযকুরু লাকুম আন্না শাইখ মুহাম্মদ আমান জামি ওয়াফাকাহুল্লাহ কদ আমলা শারীতান কামিলান আলা হাযিহিল কালিমা আন্না কুতুবাল আকিদা নুসুসুন ওয়া আহকামুন। তিনি বলতেছেন যে একজন শাইখ আছেন, নাম হলো মুহাম্মদ আমান জামি। তিনি তার সম্পর্কে দোয়াও করতেছেন যে আল্লাহ তাআলা যেন তাকে তাওফিক দেন, যে তিনি একটি শরীত, শরীত মানে হলো ক্যাসেট, ক্যাসেট বা রেকর্ডিং। আমরা তো এখন ক্যাসেট দেখতে পাই না, এই যে আগেকার টেপ রেকর্ডারে এই যে ক্যাসেট বাজানো হতো, সৌদি আরবেও এই এই ক্যাসেট প্রচুর, ইবনে তাইমিয়া, ইবনে উসাইমিন, বিন বাজ এবং সালেহ এই ফৌজান, উনাদের কথাগুলো আগে কিন্তু এই ক্যাসেটের মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যেত, সিডি ক্যাসেট, এগুলো তো আস্তে আস্তে বিরল, দূরে চলে যাচ্ছে। তিনি বলতেছেন যে সেই আলেম শায়েখ মোহাম্মদ আমান জামি রদ্দা আলাইহি রদ্দান বালেগান, যে এই যে যে একটা অভিযোগ যে আকিদার কিতাবগুলো শুধু
কোরআন এবং হাদিসের আয়াতগুলো এবং হাদিসগুলোই আছে, মানে হাদিসগুলো আছে আর কোরআনের আয়াত আছে, আর কিছুই নাই সেখানে। এবং নিরলস, সেখানে কোনো ব্যাখ্যা নাই, কোনো লেখনির ক্ষেত্রে খুব স্টাইলিশ ভঙ্গিমা যেটা মানুষকে আকৃষ্ট করে এরকম কিছু নাই। খালি হাদিস এবং কোরআন, হাদিস এবং কোরআন এরকম ভাবে দেওয়া। তো তারা আসলেও এই যে অভিযোগটা করতেছে, তারা মূলত বুঝতেছে না। হ্যাঁ, এটা সঠিক যে অনেক বই আছে যে তারা শুধু বিভিন্ন পয়েন্টের আলোকে হাদিসগুলোকে উল্লেখ করেছেন। আসলে আমাদের হাদিসগুলো এবং কোরআনের আয়াতগুলোই তো মূল বিষয়, যেগুলো আমাদেরকে ধাবিত করবে সে আমলগুলো করার জন্য এবং সেগুলোকে সত্য হিসেবে গ্রহণ করার ক্ষেত্রে। কারণ কোরআন এবং হাদিসের দলিল পেশ করার ক্ষেত্রে যদি 100% পারফেক্ট না পাই আমরা, তাহলে তো সেটা যতই চাকচিক্যভাবে লেখা হোক না কেন সেই বই, সেগুলো গ্রহণ করাও আমাদের উচিত না। এবং সেগুলো যদি আমরা গ্রহণ করি তাহলে পথভ্রষ্ট হওয়ার বা ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। এরপর বলতেছেন যে শায়েখ সেই ব্যাপারে, তিনি এই অভিযোগের ব্যাপারে পরিপূর্ণভাবে তিনি রদ করেছেন, মানে এটা জবাব দিয়েছেন। ফাআলাইকুম আন তাবহাসু আনিশ শরীদ, বলছে এই টেপ রেকর্ডারটা বা ক্যাসেটটা আপনারা একটু খুঁজতে পারেন। ওয়ান তানশুরুহু বাইনাল মুসলিমিন, এবং মুসলমানদের মাঝে সেটা আপনারা ছড়িয়ে দিতে পারেন। এই অভিযোগটার ব্যাপারে যেন মুসলমানরা সতর্ক হয়ে যায়, উত্তরটা যথাযথভাবে যেন জানতে পারে। হাত্তা ইয়াহজুরু মিন হাযাল খাবাস, বলছে যেন সেই মানুষগুলো এই মানে অনিষ্টতা বা এই খারাপ বিষয় থেকে তারা কি করতে পারে, বিরত থাকতে পারে, তারা দূরে থাকতে পারে। এই জন্য আমাদের সেই রেকর্ডিং গুলো মানে খুঁজে সেটা সরাই দেওয়া উচিত, এটা উনি বলছেন। ওমিন হাজা শত্রুল ওয়াফেদ ইলা বালাদিল মুসলিমিন, বলছে মুসলমানদের যেন এই শত্রুল ওয়াফেদ, এই যে যে আগন্ত যে বিষয়টা, এটা সম্পর্কে যেন আমরা মুসলমানদেরকে আমরা কি করতে পারি, মানে এই লুকায়িত যে বিষয়টা এটা মানে বুঝছে মিন হাজাল খাবিস ওয়া মিন হাজাল সতর আল ওয়াফিদ ইলা বালাদিল মুসলিমিন। আচ্ছা, ইয়াহজুরু মিন হাজাল, এটা মানে সম্ভবত আহ, সিতরুন, শাররুন, আমি সরি যে লাল দাগের কারণে এটা দেখা যায়নি। শাররুল ওয়াফেদ, শাররুল ওয়াফেদ, শার মানে হলো অনিষ্টকর জিনিস, ওয়াফেদ মানে, ওয়াফেদের অনেক অর্থ হয়। একটা আছে যে মানে মহামারী হয়, আবার আগন্তুক জিনিস হয়, কারণ মহামারীটা আসে এই জন্য ওয়াফেদ বলা হয়। আবার এটা আগন্ত অন্য দেশ থেকে বহিরাগত জিনিস, ক্ষতিকর জিনিস, সেই অর্থে। এই জন্য বলছে তারা যেন মুসলমানদের মাঝে এই কথাগুলো ছড়িয়ে দেওয়া উচিত, যেন তারা এই মানে ক্ষতিকর জিনিসটা, আগন্ত ক্ষতিকর জিনিসটা থেকে মানে সতর্ক হতে পারে। মুসলিম দেশগুলোতে দিকে আগন্ত ক্ষতিকর জিনিস থেকে তারা তারা সতর্ক হতে পারে। মুসলিম দেশগুলোর দিকে আগন্ত জিনিস, ক্ষতিকর জিনিস মানে কি, মানে হলো যে সেই আকীদার ব্যাপারে এই যে যে ভিন্ন স্টাইল নিয়ে আসতে হবে, ভিন্ন চিন্তা চেতনায় মানুষকে উপস্থাপন করতে হবে, এই কথাগুলো মূলত আসে ইউরোপ কান্ট্রি বিভিন্ন মানে দায়ী তাদের থেকে, কারণ তারা সেখানে এক ভিন্ন পরিবেশ দেখে। ফলে তারা মনে করে যে মানে ওই যে আপনার কি বলে ওটাকে, ফিলোসফিক্যাল দৃষ্টিকোণ থেকে বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ প্রশ্নের সম্মুখীন যখন তারা হয়, তখন তারা মনে করে যে আমাদের যে সালাফদের যে আকীদার বইগুলো আছে সেগুলো যথেষ্ট নয় সেই সকল প্রশ্নের জবাব দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি যথেষ্ট, কিন্তু তারা হয়তোবা সে ব্যাপারে তাদের পড়াশোনা অত গভীরে যায়নি এখনো। তারপরে শেখ বলতেছে যে নাম হাজা শরীত কয়িম জিদ্দান, বলছে এই রেকর্ডিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে যে এই লেখকের কথা বললেন, কারণ তিনি ব্যাপকভাবে জবাব দিয়েছেন কোরআন হাদিসের বিভিন্ন দলিল দ্বারা। আমরা এটা দেখি, আমি যদি এটা খুঁজে পাই আপনাদেরকে সেটা মানে বাংলা করে পাঠানো যায় কিনা চেষ্টা করবো ইনশাআল্লাহ। ও জাযাহুল্লাহু খাইরান শেখনা, শেখ মোহাম্মদ আমান জামি, তিনি বারবার তাকে ধন্যবাদ দিচ্ছেন এবং জাযাকাল্লাহ খায়ের বলছেন। ও নাসারা বিহি আল ইসলাম আল মুসলিমিন, আল্লাহ তাআলা যেন তাকে দ্বারা ইসলামের এবং মুসলমানদের মানে বিজয় দান করেন। তারপর শেখ বলতেছেন যে নিমাজা নাস্তাউরিদু আফকারানা মিনাল খারেজ, বলছে আমরা কেন আমাদের চিন্তাকে অন্য মানে বাইরের দেশ থেকে আমরা সেটাকে আনয়ন করব। লিমাজা নাস্তাউরিদু মিন মুহাম্মদ সারুর জাইনুল আবেদিন ফিল লন্ডন, ওই ওই ব্যক্তি লন্ডনে থাকেন, এই জাইনুল সারুর ইবনে জাইনুল আবেদিন, তিনি তার চিন্তা চেতনা কেন এবার আমরা গ্রহণ করব, অথবা গাইরিহি হাজিল আফকার, অথবা অন্য কারো থেকে এই ধরনের চিন্তাগুলো, যেগুলো তারা এরকম ভিন্ন কথা বলতেছে যে আকীদার ক্ষেত্রে, আকীদার বিভিন্ন সমস্যা, বর্তমান যে সমস্যাগুলো সেগুলোকে দূরীভূত করার জন্য পূর্বের বইগুলো যথেষ্ট নয়। যে এই কনসেপ্টটা কেন আমরা গ্রহণ করব, বুঝছে।
যে লিমাজা নারজিউ ইলা লা নারজিউ ইলা আল কুতুব আল্লাতি বাইনা আইদিনা মিন কুতুবিস সালাফ আস-সালেহ, বলছে কেন আমরা আমাদের হাতের মাঝে আমাদের কাছে যে সালাফ সালেহ সালাফ সালেহদের সালেহিনদের যে রয়েছে কিতাবগুলো রয়েছে, আমরা কেন সেগুলোর দিকে ফিরে যাই না? ওয়া কুতুবুল উলামা তাওহীদ আল্লাতি সাদারাত আনিল উলামা, এবং আলেমদের থেকে যে আকীদার বইগুলো তারা লিখেছেন, উদ্বুদ্ধ হয়েছে, সেগুলোর দিকে আমরা কেন ফিরে যাই না? ওয়ালাম তাসদুরান কাতেব আও মুসাক্কাফ লা ইউদরা আন মাকাসিদিহি, বিশেষ করে মানে এমন সব লেখক এবং মুসাক্কাফ, মুসাক্কাফ মানে হলো লার্নেড পার্সন, সেই লার্নেড পার্সনদের থেকে মানে তো সেগুলো উদ্ধৃত হয় নাই, লা ইউদরা আন মাকাসিদিহি, কারণ তাদের উদ্দেশ্য তো আমরা জানি না যে তারা কি উদ্দেশ্যে লিখেছেন। বলছে সেই জায়গা থেকে, সেই মানে এই যে আলেমদের বইগুলো থেকে আমাদের কেন আমরা যাই না? সেই বইগুলো তো ওই যে এমন মানুষদের থেকে উদ্বুদ্ধ হয় নাই যাদের উদ্দেশ্য সম্পর্কে আমরা জানি না, বরঞ্চ সালাফ সালে সালাফ সালেহিনদের সালফে সালেহিনদের যে কিতাবাদি সেগুলো তারা লিখেছেন, কি উদ্দেশ্যে লিখেছেন, মানুষের কল্যাণার্থে তারা কিরকম প্রচেষ্টা ব্যয় করেছেন, যুগে যুগে সেগুলোর ব্যাপারে আলেমগণ স্ক্রুটিনাইজ করে সেগুলো যদি ভুল ত্রুটি থেকে থাকে সেগুলো আমাদেরকে জানিয়েছেন, ফলে সেই সকল কিতাব সম্পর্কে আমাদের জানা আছে। কিন্তু বর্তমানে যারা লিখছেন তাদের ব্যাপারে তো আমরা জানি না, তাহলে কেন আমরা তাদের দিকে ফিরে যাব? আমরা কেন আলেমদের বইয়ের দিকে ফিরে যাই না? ওয়ালা ইউদরা আইদান আন মিকদার ইলমিহি, এবং বর্তমানে যারা লিখতেছেন আকীদার বিভিন্ন বিষয়ে, বিশেষ করে ভিন্ন চিন্তার আলোকে, তাদের এলমের গভীরতা সম্পর্কেও তো জানা যায় না। লা ইউদরা মানে হলো জানা যায় না, অবগত হওয়া যায় না। বলছে আর রজুল মোহাম্মদ সরুর বিকালামিহি হাযা ইউদাল্লিলু আশ-শাবাব, বলছে মোহাম্মদ সরুর তার বইয়ের মধ্যে এই যে যে কথা লিখছেন যে আকীদার বইগুলো নিরলস এবং এখানে শুধু হাদিস এবং কোরআনের আয়াতই আছে আর কিছু নাই, বলছে এই কথার দ্বারা তিনি আমাদের যুবকদেরকে প্রদ্রষ্ট করছেন। ওয়াসরিফুহুম আন কুতুবিল আকিদা সহিহা, এবং এটার মাধ্যমে তিনি আকীদার যে সঠিক বইগুলো আছে সেখান থেকে বিরত রাখতেছেন। ওয়া কুতুবুস সালাফ, সালাফদের বই থেকে। ওয়াইয়াজিহুহুম ইলা আফকারিন জাদিদা, এবং তাদেরকে নতুন যে চিন্তা সেই দিকে ধাবিত করছেন। ওয়াল কুতুবাল জাদিদা, এবং নতুন কিতাবের দিকে। আল্লাতী তাহমিলু আফকারান মাশবুহাতান, যেই সকল বইগুলো সংশয়পূর্ণ চিন্তা বহন করে চলছে বা ধারণ করছে, সেগুলোর দিকে মূলত ধাবিত করছে। মিন কুতুবিল, বলছে কুতুবুল আকিদা আফাতুহা ইনদা মুহাম্মদ শরীর সুরুরিন, ইনদা মুহাম্মদ সুরুর, ইনদা মুহাম্মাদিন মুহাম্মাদি সুরুরিন এই হবে, অথবা মুহাম্মাদিন সুরুরিন, আন্নাহা নুসুসুন ও আহকামুন। বলছে যে আকীদার কিতাবগুলো, সেটার যে আফাত মানে বিপর্যয় বা অনিষ্ট, যেটা মুহাম্মদ ওই সুরুর সেই ব্যক্তির কাছে, সেটা হলো যে এগুলো শুধুমাত্র নুসুস এবং আহকামের সমষ্টি, কোরআন এবং হাদিসই মাত্র, আর কিছু নাই সেখানে। ফিহা, সে বলতেছেন যে ফিহা ক্বালা ক্বালা আল্লাহু ওয়া ক্বালা রাসূলুহু, বলছে ওই কিতাবগুলোতে শুধু আছে কি যে আল্লাহ বলছেন এবং তার রাসূল বলছেন। দেখেন এটা তার কাছে মনে হইতেছে যে একটা নেগেটিভ জিনিস, অথচ এটাই তো হওয়া উচিত মেন জিনিস, যে একটা কিতাবের মধ্যে আল্লাহ কি বলছেন এবং তার রাসূল কি বলছেন, শুধু এই কথাটাই আছে। কারণ আমরা তো আল্লাহ কি বলেছেন রাসূল কি বলেছেন এটার ব্যাপারেই আদিষ্ট যে আমরা এগুলো মেনে চলবো। তারপর বলছেন যে ওহুয়া ইউরিদু আফকার ফুলান এবং ফুলান, তাহলে এখানে মোহাম্মদ সুরুর যেটা চাইছেন যে সেখানে শুধু রাসূলের কথা এবং আল্লাহর কথা এটা ছাড়া অন্য মানুষের চিন্তা চেতনা ব্যাখ্যা বিশ্লেষণ যদি থাকতো আরো ভালো হতো। দেখেন, লা ইউরিদু নুসুসান ওয়া আহকামান, তিনি নুসুস এবং আহকাম কোরআন এবং হাদিসে শুধু চান না, আর অন্য মানুষের চিন্তা চেতনা ব্যাখ্যা বিশ্লেষণও তিনি প্রত্যাশা করতেছেন। এবার শায়েখ বলতেছেন যে এটা একটা শয়তানি কাজ। ফালাইকুম আন তাহজুরু মিন হাযিহি দাসায়েস আল বাতিলা, দাসায়েস মানে হলো এটা একটা আপনার বিরাট ধরনের সংশয়পূর্ণ জিনিস, ষড়যন্ত্র চক্রান্ত, দাসিসা থেকে দসায়েস, বলছে এটা একটা এই বাতিল ষড়যন্ত্র, এই এই ধরনের চিন্তা যে কোরআনের আয়াত এবং হাদিসই শুধু থাকবে আর কিছু থাকবে না, এটা কেমন, অন্যগুলো তো থাকা উচিত। বলছে এটা একটা ষড়যন্ত্র মানুষকে ভিন্ন পথে পরিচালিত করার, বরঞ্চ বইয়ের মধ্যে কোরআন এবং হাদিসই তো থাকবে। বরঞ্চ কোরআন এবং হাদিসের রেফারেন্স ছাড়া যে সকল বই লেখা হয়, যেগুলো মানুষের চাকচিক্যময় কথা দ্বারা, সেগুলো থেকে আমাদের সতর্ক থাকতে হবে। এবং ভালো বই চেনার অন্যতম একটি বৈশিষ্ট্য, ভালো ইসলামিক বই চেনার, যে সেখানে লেখক যা বলছেন তার লেখার সাপোর্টে তিনি কোরআন এবং হাদিসের কোন জায়গা থেকে তিনি এই এই স্টেটমেন্টটা নিচ্ছেন বা এই আন্ডারস্ট্যান্ডিংটা সেটা তিনি উল্লেখ করবেন। মানে তার বইয়ের মধ্যে অবশ্যই অবশ্যই হাসিয়াতে বা টিকাতে সেখানে হাদিসের নাম্বার থাকবে, বা কোরআনের এই সেই হাদিসটা সম্পর্কে বিভিন্ন আলেমদের মতামত কি, হাদিসের তাখরিজ যেটা,
যেটা কি সহিহ হাদিস না হাসান হাদিস, তারপরে কোরআনের আয়াত কোথা থেকে নেওয়া হয়েছে, আন্ডারস্ট্যান্ডিংটা কি, অথবা কোনো ব্যাখ্যা নিলে সেটা কোন তাফসীর থেকে নেওয়া হয়েছে, এরকম স্পষ্ট রেফারেন্স সহ থাকবে, তখন ওই বইটা বেশি মর্যাদাপূর্ণ বা ওই বইটাই কেনা উচিত। আর যে সকল বই চাকচিক্যময় বাণী দিয়ে, সুন্দর সাহিত্যিক মান দিয়ে মানুষকে আকৃষ্ট করার জন্য লেখা হয়েছে, কিন্তু কোরআন এবং হাদিসের সঠিক রেফারেন্স উল্লেখ নেই, সেগুলো থেকে আমাদের বিরত থাকা উচিত। তারপরে শেখ বলতেছেন যে আলহামদুলিল্লাহ নাহনু আগনিয়া বিমা খালাফাল্লাহ খালাফাহু লানা সালাফুনা as-সালেহ মিন কুতুবিল আকায়েদ ওয়া কুতুবিদ দাওয়া। বলছে আলহামদুলিল্লাহ যে আমরা পূর্বেকার আলেমদের আকীদার কিতাব এবং দাওয়াতের কিতাবগুলো দ্বারা আমরা সমৃদ্ধ, মানে এত বেশি তারা লিখে গেছেন। ওয়ালাইসাত বি উসলুবিন জাফা, এবং তারা এই নিরলস উসলুবের মাধ্যমে লেখেন নাই, নিরলস উসলুবের মাধ্যমে লেখেন নাই। কামা জাআমা হাযাল কাতিব, এই লেখকটা তিনি যেরকম দাবি করছেন সেরকমটি নয়। বাল বি উসলুবিন ইলমি মিন কিতাবিল্লাহি ওয়া সুন্নতি রাসূলিহি, বরং তারা লিখেছেন জ্ঞানগর্ভ উসলুবের মাধ্যমে, জ্ঞানগর্ভ উসলুবের মাধ্যমে। এটার কোরআনের আয়াত কি, কোরআন কি বলছেন, হাদিস কি বলতেছে, এই হাদিসটার মান কতটুকু, এটার তাখরিজ কি, কোন কোন আলেম এই হাদিসটাকে হাসান বলেছেন, তারপরে এটার ব্যাপারে পূর্বেকার আলেমদের কোনো মানে এটা এলমি স্টাইলে লেখা, গবেষণা রিসার্চের একটা ফলাফল। প্রত্যেকটা বই যেন এক একটা রিসার্চ, রিসার্চ পেপার, অনেক সময় লাগে। যেমন দেখেন সহিহ বুখারী বা সহিহ বুখারী ব্যাখ্যা ইবনে হাজার আসকালানী যেটা লিখেছেন ফাতুল বারী, 16-17 বছর 18 বছর গবেষণা করে লিখছেন একটা কিতাব। চিন্তা করতে পারেন কি পরিমাণ তিনি সেটা মোরাজা করেছেন, সেটা তথ্য ঘাটাঘাটি করেছেন। একটা বই লিখতে যখন 16 বছর 17 বছর লেগে যায়, তো একইভাবে আর এখনকার বইগুলো আমরা এক মাসে 3-4টা বই লেখে এক এক রাইটারে। তাহলে বোঝা গেল সেগুলো এলমি গভীরতা কম, সেগুলো তথ্যগুলো যথাযথভাবে আমাদের কাছে যাচাই বাছাই করে পৌঁছানো হয় না, ফলে সেখানে ভুল তথ্য থাকার সম্ভাবনা অনেক বেশি। এই জন্য বলছেন যে উদাহরণস্বরূপ কিতাব সহিহ বুখারী, মুসলিম, বাকিয়াতুল কুতুবুল হাদিস, সহিহ বুখারী যেমনটি, তারপরে সহিহ মুসলিম, অন্যান্য হাদিসের কিতাব, তারপরে অমিন কিতাবিল্লাহি তাআলা, আল্লাহর কোরআন, আল্লাযী লা ইয়াতিহি বাতিল মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি, আল্লাহর সেই কিতাব যেটা সামনে এবং পিছন থেকে কোনো বাতিল প্রবেশ করে না। সুম্মা কুতুবুস সুন্নাহ, তারপরে মিসলু কিতাব সুন্নাহ লি ইবনে আবি আসেম, একজন রাইটার, তার লেখা সুন্নাহর ব্যাপারে যে কিতাবগুলো। তারপরে ওয়া শারিয়া লি আজারি, একজন লেখক, তার শারিয়া নামক এক কিতাব। ও সুন্নাহ লি আব্দুল্লাহ ইবনে ইমাম আহমদ, ও কুতুব শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, ও তিলমিজুহু ইমাম কাইয়ুম, ও কুতুব শাইখুল ইসলাম মুজাদ্দাদ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব। ফাআলাইকুম বিহাযিল কুতুব ওয়াল আখয মিনহা। এবং শাইখ এখানে বলতেছেন কাদের কাদের কিতাব পড়া উচিত। এখানে সব আলেমদের নাম তিনি বলেছেন যে উনাদের কিতাব পড়েন। যেমন এখানে ইবনে তাইমিয়া এবং ইবনুল কাইয়ুম, তার ছাত্র ইবনুল কাইয়ুম, উনার কথা বলা আছে। কেউ যদি শুধু শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া এবং ইবনুল কাইম যতগুলো বই লিখেছেন এগুলো যদি পড়ে, যথেষ্ট। আলহামদুলিল্লাহ এই দুজন শাইখ কোনো বিষয়ে তারা, মানে ইসলামিক জরুরি কোনো বিষয়ে তারা বাদ দেননি। তাদের কিতাবগুলো পড়লেও একজন বড় আলেম হওয়ার জন্য বা ইসলামের অধিকাংশ বিষয় জানার জন্য যথেষ্ট। একবার আমাদের ক্লাসে মদিনা ইউনিভার্সিটিতে এক টিচার, তিনি বলতেছিলেন যে ইন্না ফাসাদ দিন, ইন্না ফাসাদ আল মারই ইয়াতি মিন ওয়াজহাইন, মিন ওয়াজহি শাহওয়াত ও মিন ওয়াজহি শুবহাত। তিনি ক্লাসে বলতেছিলেন যে একজন ব্যক্তির তার দিনের ব্যাপারে ধ্বংস, ফাসাদ দুই দিক থেকে তার ভিতরে প্রবেশ করে। একটা প্রবেশ করে মিন ওয়াজহি শুবহাত, সংশয়ের দিক থেকে তিনি সংশয়ে পতিত হয়ে যান। আরেকটা হলো মিন ওয়াজহি শুবহাত, সরি শাহওয়াত, আরেকটা হলো যে শাহওয়াতের দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়, নারী গঠিত বিষয় বা অন্যান্য বিষয়ে সে জড়িত হয়ে পড়ে, বা দুনিয়াবি যে বিষয়গুলো মানুষকে আকৃষ্ট করে সেগুলো তাকে এত বেশি আকৃষ্ট করে ফেলে, ফলে তার দিন ধ্বংস হয়ে যায়, যেমন টাকা পয়সা, ক্ষমতা। বলছে এই দুইটা সাইড দিয়েই একজন মানুষের, একজন ব্যক্তির দিন নষ্ট হওয়ার, মানে এই দুইটা সাইড, এই দুইটা দিক থেকে প্রবেশ করে, দুইটা দিক দিয়ে। তখন আমি সাথে সাথে ক্লাসে টিচারকে জিজ্ঞেস করছিলাম, ওই সময় আরবিতে আমি ভালোভাবে বলতে পারতেছিলাম না যে কিভাবে আমি টিচারকে এটা বলবো, যে আপনি তো শুধু সমস্যার কথাটা স্যার বললেন, এখন এই দুইটা সমস্যা থেকে বাঁচার উপায়টা কি। তখন এই কথাটা আমার ওই মুহূর্তে আরবিতে যেভাবে মনে আসছে, আমি সাথে সাথে ওটাই বলছিলাম যে কাইফা নাফিরু মিন হাজাইনি আমরাইন,
আমি বলেছিলাম যে কিভাবে এই দুই ক্ষতিকর জিনিস থেকে আমরা পলাবো বা পালায়ন করব। আমি এভাবে বলেছিলাম, তো টিচার তিনি সাথে সাথে এটা বুঝেছিলেন। তখন তিনি উত্তরে আমাকে এই কথাটা বলছেন, বলছেন যে ইজা কারাতা কুতুবা শাইখ আল ইসলাম ইবনে তাইমিয়া ওয়া কুতুবা ইবনুল কাইম আল জাওজি লাকাফা। বলছে তুমি যদি ইবনে তাইমিয়ার এবং ইবনুল কাইমের সমস্ত বইগুলো পড়ো, তাহলে এই দুই সমস্যা সমাধানের জন্য ইনশাল্লাহ যথেষ্ট। কারণ তাদের সমস্ত কথাবার্তার দিকেই এই শুবহাত, সংশয় এবং শাহওয়াত, মানুষকে দুনিয়া আকৃষ্টকারী বিষয়গুলো থেকে দূরে রাখা, তাজকিয়া, এগুলোর ব্যাপারেই লেখা। মানে কোরআন এবং হাদিসের বাইরে যেন তারা কিছুই লেখেন নাই, বিষয়টা এমন। তো এই জন্য আমি একইভাবে আপনাদেরকে স্মরণ করিয়ে দিব যে এই দুই আলেমের বই রাহিমাহুমুল্লাহ জামিয়ান যখনই আপনারা কোথাও পাবেন, সেটা যদি ইংরেজি ট্রান্সলেশন হয় বা বাংলায়, আপনারা কিনতে পারেন। কারণ ওনাদের বই অনেক জ্ঞানগর্ভ। তবে একটু যাচাই বাছাই করে কিনবেন। ট্রান্সলেশনের ক্ষেত্রে যারা অনুবাদ করেছে তারা শায়েখের মেইন বইটাকে ওভাবে রেফারেন্স দিয়েছেন কিনা, যে শায়েখ যেখান যেখান দিয়ে হাদিস নিয়েছেন, কোরআনের আয়াত নিয়েছেন ইত্যাদি, ওনাদের বইয়ের লিস্টও পাওয়া যায়। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার বইয়ের সংখ্যা প্রায় 1000-এরও বেশি। সুবহানাল্লাহ, 1000-এরও বেশি বই ওনার। ওনার ছাত্ররা তাদের কিতাবাদিতে এগুলো উল্লেখ করেছেন। ওনার একটা জীবনী আছে, সেই জীবনীতে, যেটা দারুস সালাম থেকে প্রকাশিত বই, সেখানে এটা উল্লেখ আছে যে ওনার একজন ছাত্র, বিশেষ করে ইবনুল কাইয়ুম, উনিও বলেছেন আরেকজন ছাত্র ওনার বইয়ের ব্যাপারে যে 1000-এর সংখ্যা বেশি। এবং ওনার সবগুলো অনেক বই পাওয়া যায় না। না পাওয়ার অন্যতম কারণ হলো যে উনি অনেক সময় ওনার কাছে বইগুলো আসতো, লেখার ব্যাপারে রিকোয়েস্ট করা হতো। কোনো একটা অঞ্চলের একটা সমস্যা ওনার কাছে আসতো যে সাহেব আমাদের অঞ্চলে এই সমস্যা, আমাদেরকে এটা একটা জবাব দিন। তখন সেই জবাবের আলোকে তিনি একটা বই লিখতেন, লিখে তাদের কাছে দিয়ে দিতেন, তারা নিয়ে সেটা চলে যেত। এই জন্য ইবনে তাইমিয়া এবং ইবনুল কাইয়িম জাওজির বইগুলো বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটে রয়েছে। ফলে সব জায়গায় অনেক, একটা লাইব্রেরিতে পাওয়া যায় না। ও কোনো একটা অঞ্চলে কোনো একটা বই বিশেষ গুরুত্ব আরোপ বা গুরুত্ব পেয়েছে, অথবা কোনো বই হারায় গেছে, এরকমও হয়। তো যাই হোক, একইভাবে ইবনুল কাইয়ুম, তারও বই মাশাল্লাহ, যেমন ছাত্র তেমন শিক্ষক, উভয়ের বইয়ের সংখ্যা অনেক। ফলে আমরা সেগুলো আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশ সহ ইংরেজি বলেন অন্যান্য ভাষাভাষীতে আরবি বই ব্যাপকভাবে অনুবাদ হচ্ছে। আমাদের একটু সতর্কতার সাথে সংগ্রহ, মানে চয়েস করতে হবে। তবে এটা আমাদের জন্য একটা সুযোগ যে আলহামদুলিল্লাহ এই বইগুলো আমরা এখন আরবি ভাষা যদি আমাদের দুর্বলতা থাকে অন্য ভাষায় আমরা পড়তে পারছি। ফাইজা কান আল কোরআন জাফা, বলছে কোরআন যদি হয় এই নিরলস, ও সুন্নাহ জাফা জাফাতান, ও কালামু আহলিল ইলম আল মুআতাবিরিনা ফিহি জাফাফ, ফাহাযা মিন আ'মা আল বাশারিয়া বাসিরা কামা ক্বালা শায়ের। বলছে যে কোরআন এবং হাদিস এইটা যদি তার কাছে মনে হয় যে এগুলো নিরলস, বলছে তাহলে এই এই ব্যক্তিটি সে হলো, তার অন্ধ সে, সে আসলে ভালো জিনিস দেখতে পায় না। এই জন্য বলতেছেন যে কামা ক্বালা শায়ের, একজন কবি যেমনটি বলেছেন যে কতুন কিরু আল আইনা দু আশ-শামস মিনার রমদি ওয়া ইনকিরু আল ফামু তু'মা আল মাই মিনাস সাকিম। যে একজন মানুষ, মানে কবি বলতেছেন যে এমনও হতে পারে যে চোখ অসুস্থতার কারণে সূর্যের আলোকে অস্বীকার করতে পারে, অথবা অসুস্থতার কারণে একজন ব্যক্তি বা মুখ পানির যে টেস্ট এটাকে অস্বীকার করতে পারে, এটা করতে পারে। একইভাবে যে ব্যক্তি তার এই চোখ অন্ধ, অন্তর অন্ধ, সেই কারণে তিনি কোরআন এবং হাদিসকে জাফাফ বা জাফা, নিরলস, মানে নিরস, নিরানন্দময় একটা বই এটা তারা বলতে পারেন, কারণ তার অন্তরে রয়েছে অসুস্থতা। আউযুবিল্লাহ। তারপরে শাইখ বলতেছেন ওয়াল আকিদা লা তুখাস ইল্লা মিন নুসুসিল কিতাবি ওয়াস সুন্নাহ। বলছে আকীদা কখনো কুরআন এবং হাদিস ছাড়া অন্য জায়গা থেকে নেওয়া উচিত না। লা মিন ফিকরি ফুলান ওয়া উলান, অমুক তমুকের ব্যক্তি থেকে নয়, বরঞ্চ নেওয়া উচিত কার থেকে? ইয়ে থেকে, এই কোরআন এবং সুন্নাহ থেকে। কোরআন এবং সুন্নাহ থেকে, অমুক ব্যক্তির চিন্তা, অমুক ব্যক্তির ব্যাখ্যা, সে থেকে নয়। কোরআন এবং সুন্নাহর আলোকে যদি তিনি কথা বলেন তাহলে ঠিক আছে। আদারওয়াইজ তিনি যদি তার মন গড়া কথা বলেন, যেমনটি এই যে মানহাজুল আম্বিয়া ফি দাওয়া ইলাল্লাহ, এই ব্যক্তি যেমনটি বলেছেন, তার অনেক কথার মধ্যে আছে যেগুলো তিনি মানে ভুল বলেছেন অথবা ভিন্ন দৃষ্টিকোণ থেকে বলেছেন। যেমনটি এখানে তার পরবর্তীতে, এটা আমরা সংক্ষিপ্ত করে দিচ্ছি। তো সাধারণ মানুষ যাদের কোরআন এবং সুন্নাহর পরিপূর্ণ জ্ঞান নেই, তাদের সেই চিন্তাগুলো চাকচিক্যময় মনে হবে যে আসলে তো এটা লজিক্যাল কথা বলছেন উনি।
যে পূর্বেকার জামানার আলেমগণ যে কিতাব লিখছেন সেটা হলো সেই জামানার সমস্যার সমাধানের আলোকে। এখনকার জামানার সমস্যা সমাধান কিভাবে আগেকার জামানার আলেমদের কিতাবাদি দিয়ে হবে? দেখেন, এই তখন বলে যে হ্যাঁ, কথাটা তো ঠিকই, এখনকার জামানার জন্য তো আসলে এখনকার স্টাইলে লেখা উচিত, এখনকার মানে মানুষের চিন্তা চেতনা বুঝে যে কোনো একজন জেনারেল শিক্ষিত মানুষ যদি তার কোরআন এবং সুন্নাহর সঠিক জ্ঞান না থাকে, সে বলবে যে এটা। তাহলে এটা যদি আমরা মেনে নেই, একইভাবে তো এটাও মেনে নিতে হয় যে 1500 বছর আগে নবী সাল্লাহ সাল্লাম যে উপরে যে কোরআন নাজিল হয়েছে এবং তিনি যে হাদিসের বাণীগুলো বিভিন্ন পরিস্থিতিতে বলেছেন, সেগুলো আমাদের এখানে এখন আমরা ব্যবহার করতে পারবো না, কারণ সেগুলো আউটডেটেড, নাউজুবিল্লাহ। তাহলে দেখেন, তাহলে আসলে বিষয়টা কিন্তু তা নয়। বিষয়টা কিন্তু তা নয়, দিনের ব্যাপারে হলো যত বেশি রাসূল ইসলামের নিকটবর্তী, তত বেশি আমরা মানে সঠিক চিন্তা চেতনায় রয়েছি দিনের ব্যাপারে। মানে জি। দিনের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা হলো আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে বেস্ট আন্ডারস্ট্যান্ডিং এর জামানা। আর পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে যখনই আমরা দূরে সরে যাচ্ছি, ততই আমরা ভুল আন্ডারস্ট্যান্ডিং এর দিকে চলে যাব এবং ইসলামের বিভিন্ন বিষয়ের সঠিক বুঝ থেকে আমরা দূরে সরে যাব। হ্যাঁ, কারণ এটা দিনের ব্যাপারে বিষয়। ফলে দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কোরআনের বুঝ আন্ডারস্ট্যান্ডিং, যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিয়েছেন যে সমগ্র মানব জাতির জন্য এটা তিনি প্রেরণ করেছেন, কিয়ামত পর্যন্ত এই কিতাবের কথাই চলমান থাকবে। ফলে সেই সেই কিতাবের আন্ডারস্ট্যান্ডিং সবচেয়ে বেশি জানেন হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণ পরবর্তীতে, তারপরে তাবিগণ, তার নিকটবর্তী জামানার মানুষজন সবচেয়ে বেশি সেটার বুঝ তারা বুঝেছেন। ফলে আমাদেরকে কোরআন দিয়ে যদি এখন চলতে চাই, সবচেয়ে বিশুদ্ধ বুঝ যাদের যেই জামানায় ছিল, ফলে সেখানে লজিকটা বেশি তারা অ্যাকসেপ্ট করে। যদিও ইসলাম লজিকের বাইরে নয়, কিন্তু ইসলাম সবসময় আকলুস সালিমের কথা বলে, সুস্থ মস্তিষ্কের কথা বলে। কারণ সবার লজিকটা সঠিক পথে আছে এমনটি নয়। কারণ অনেক সময় ব্রেন কিন্তু আপনার মানে বুঝতে পারে না। যেমন এই যে ট্রান্সজেন্ডার ইস্যুতে আমরা দেখতে পাই যে কিছু মানুষ এটাকে অন্যভাবে নেয়, মানে এটাকে মায়া মমতা তাদের প্রতি একটা সফট কর্নার হিসেবে নেয়, তারা এটার ক্ষতিকর দিক বুঝতে পারে না। ওই মায়া মমতা সফট কর্নার তাদের প্রতি, এটি তারা লজিক মনে করে, এটি তাদের বেশি মানে মানবিক মনে করে। দেখেন, তার মানে তাদের ব্রেনটা সঠিকভাবে এটার ক্ষতিকর জিনিসটা উপলব্ধি করতে পারছে না, সঠিকভাবে চিন্তা করতে পারছে না। তো এই জন্য ইসলাম সবসময় আকলুক সালিমের কথা বলে, আর সুস্থ চিন্তার এবং সুস্থ লজিক। তাহলে যথাযথ লজিক কখনোই কোরআন এবং হাদিসের বাইরে যাবে না ইনশাআল্লাহ। কোরআন এবং হাদিস আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে সবচেয়ে প্রায়োরিটি পাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে। তার উপর যেহেতু কিতাব নাজিল হয়েছে, তিনি জানেন যে কোন আয়াতের কি ব্যাখ্যা এবং এটার অ্যাপ্লিকেশনটা কি, প্রয়োগটা কিভাবে হবে। এরপরে যেতে হবে তার নিকটবর্তী যারা সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহুম তাদের, তারপরে পরবর্তী এইভাবে স্টেপ চলতে থাকবে। মানে তাদের বুঝ অনুযায়ী আমরা হ্যাঁ, সংশোধিত হইতে হবে, তাদের তারা যেভাবে আন্ডারস্ট্যান্ডিং অনুসারে কেন যাওয়া উচিত সেই বুঝতে আমাদের প্রথম দরকার। যে কারণ হলো তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে নিকটে ছিলেন, তারাই জানতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন বাণীর কি অর্থ, কোনটা তিনি বেশি জোর দিয়েছেন, কোনটা। কারণ একজন মানুষের সাথে আমি যদি চলাচল করি, তার কথার গুরুত্ব আমি বুঝতে পারবো। যে এটার মানে একজন যদি বলেন যে সকাল 6টা, আমার এক বন্ধু যদি বলে সকাল 6টা, তখন বুঝবো যে ও সকাল 6টা বললে ওর যে সময় জ্ঞান বা এই বিষয় সম্পর্কে যে অবস্থান, সেটা সকাল 6টা মানে 6:30 গেলেও সমস্যা নাই। আরেকজন অনেক স্ট্রিক্ট, তখন আমি মনে করি যে উনি সকাল 6টা মানে হলো এটা 6টা না, এটা হলো 5টা 50 বা 5টা 55, মানে তার সময় জ্ঞান হলো আরো প্রিভিয়াস বিষয়, মানে স্ট্রিক্ট। তাহলে এই জন্য এক 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 জনের ব্যক্তিত্ব অনুসারে সেটার মানুষ আন্ডারস্ট্যান্ডিং করে তার আশেপাশে মানুষজন তার কথাবার্তাকে। একইভাবে নবী সাল্লাহ সাল্লামের আশেপাশে যেহেতু সাহাবীগণ সবসময় লেগেছিলেন, তারা জানতেন নবী সাল্লাহ সাল্লাম কোন বাণী দ্বারা, কোন কথা দ্বারা তিনি মূলত কি বুঝিয়েছেন। এখন এখানে শাইখ আবার আরেকজন প্রশ্ন করতেছেন মোহাম্মদ সারুরের সে বই সম্পর্কে, যে ইয়াকুলু মোহাম্মদ সারুর জাইনুল আবেদিন ফি কিতাবিহি, যে মানহাজুল আম্বিয়া ফি দাওয়া, এই বইতে, যে লাউ আন্না কওমা লূত ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ লা তানফাউহুম মা দামু মুসিররিনা আলা মাসিয়াতিহিম। বলছে যে কওম লূতের ব্যাপারে উনি বলছেন যে কওমে লূত যদি তারা বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরেও তারা এটা দ্বারা উপকৃত হতো না। কেন? যতক্ষণ পর্যন্ত তারা তাদের এই সমকামিতা পাপের মধ্যে নিমজ্জিত থাকতো। ফামা রদ্দু ফদিলাতিকুম আলা হাজাল কালাম, বলছে এই কথার ব্যাপারে আপনার উত্তরটা কি? তখন শাহেখ উত্তর দিতেছেন যে ইন্না কওমা লুতিন লাউ ওয়াহাদুল্লাহ লাম তানফাউহুম মা দামু আলা লিওয়াত হাযাল কালাম বাতিল। লিওয়াত মানে সমকামিতা। বলছে কওমে লূত যদি আল্লাহকে স্বীকার করতেন এবং এটা তাদের খুব উপকারে আসতো না যতক্ষণ না পর্যন্ত তারা এই সমকামিতার মধ্যে লিপ্ত থাকতো, বলছে এই কথাটা সঠিক নয়। লিয়ান্না লিওয়াত লা শাক্কা আন্নাহু জারিমা,
বলছে এই সমকামিতা নিঃসন্দেহে এটা বড় অপরাধ। আন্নাহু কাবীরা মিন কাবায়িরিজ যুনুব, বলছে এটা এই বড় একটি পাপাচার, বড় একটি পাপাচার নিঃসন্দেহে। ওয়ালাকিন লা ইয়াসিলু ইলা হাদ্দিল কুফর, কিন্তু এটা তাকে কি করে না, এই কুফরি পর্যায়ে এটা যায় না। যে এটা এমন না, এমন পাপ না যে পাপটা তাকে কুফরি পর্যায়ে নিয়ে যায়, মানে ইসলাম থেকে বের করে দেয়, এমনটি না। কারণ এখানে শায়খ একটা উদাহরণ দিছেন যে ফামান তাবা ইলাল্লাহি মিনাশ শিরকি, যে ব্যক্তি শিরিক থেকে তওবা করলো, ওয়ালাম ইয়াকাউ মিনহু শিরক, এরপরে তার তার মধ্যে এই আর সে আর পরবর্তীতে আর শিরক করলো না। ওয়ালাকিন ওয়াকা মিনহু জারিমা আল-লিওয়াত হাযা ইউতাবার ক্বাদ ইরতাকাবা কাবীরা মিন কাবাইরিজ যুনুব ওয়ালাকিন্নাহু লা ইয়াকফুর, যে যে ব্যক্তি শিরিক থেকে তওবা করলো এরপরে আর শিরিক করলো না, কিন্তু সে এই সমকামিতা তার দ্বারা ঘটলো, এটার মধ্যে সে পতিত হলো, তখন এটাকে বড় একটা কবিরা গুনাহ সে করেছে, এটা ধরা হবে, কিন্তু সে মানে কাফের হয়ে যাবে না। ফালাউ আন্না কওমা লূত ওয়াহাদুল্লাহ ওয়া আবিদু আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়ালাকিন বাকাউ আলা জারিমা আল্লাওয়াত লাকানু ফাসকাতান মুরতাকিবিনা কাবীরা মিন কাবাইরিজ যুনুব। এটা হলো ফিসাকাতুন, ফিসাকাতুন মানে হলো ফাসেকের জমা। বলছে যদি এমন হতো যে তারা আল্লাহকে স্বীকার করছে এবং আল্লাহর ইবাদত করে, তার সাথে কোনো কিছু শরিক করে না, কিন্তু তাদের এই সমকামিতার মধ্যে তারা লিপ্ত আছে, তাহলে এটা বড় ধরনের একটা অপরাধী, কবিরা গুনাহ, কিন্তু এটা এমন অপরাধ না যে তারা একদম কাফের হয়ে যাবে। বলছে ইয়াকুবুহুমুল্লাহ আলাইহা ইম্মা ফিদ দুনিয়া ইম্মা ফিল আখিরাহ, তাদের এই শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে দিবেন, অথবা আও ইয়াফু আনহুম, অথবা ক্ষমাও করে দিতে পারেন। ওয়ালাকিন লা ইয়াকফুরুনা, কিন্তু তারা কাফের হয়ে যাবে না। কারণ কোরআনে এই ব্যাপারে একটা আয়াত আছে যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে অংশীদারিত্ব স্থাপনকারী কে ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা, এই যে মা দুনা যালিকা লিমান ইয়াশা, অথবা এই শিরিক ছাড়া অন্য যে কোনো গুনাহ যাকে ইচ্ছে তাকে ক্ষমা করতে পারেন। এই কথাটা দিয়ে তার শায়খ দলিল দিচ্ছেন যে না, যেহেতু এই লিওয়াত সমকামিতা অন্তত শিরিক না, ফলে শিরিকের যদি ওরা না করে এবং ইবাদত করে, তাহলে এই গুনাহ জন্য শাস্তি দিতে পারেন, আবার ক্ষমাও করতে পারেন। এবং হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াফিল হাদিসে সহিহ ইন্নাল্লাহা ইয়া'মুরু ইয়াওমাল কিয়ামা আই ইয়াখরুজা মিনান নার মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন খারদাল মিন ঈমান। বলছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আহ, দিনে তিনি কি করবেন, কিছু মানুষকে আগুন থেকে বের করবেন। ওমান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন খারদাল মিন ঈমান, যার অন্তরে রয়েছে সরিষা দানা পরিমাণ ঈমান, তাকে জাহান্নাম থেকে বের করা হবে। তাহলে দেখেন, তাওহীদ, অন্যান্য অপরাধের কারণে সে শাস্তি পেলেও সে জাহান্নাম থেকে এই তাওহীদ থাকার কারণে সে কিন্তু মুক্ত পাবে একদিন না একদিন। ওয়াইরাদু বিহিম আহলুত তাওহীদ, যদিও আমাদের এই আকীদাটা অন্য মানুষের এমনটি নয়, যে কারণ আমরা বিশ্বাস করি যে জাহান্নামে কোনো মুমিন বা কোনো ব্যক্তি যদি অপরাধ করে, ঈমান আনার পরেও অপরাধ করে, তখন সেই অপরাধগুলোর কারণে সে জাহান্নামে যেতে পারে, কিন্তু সে চিরস্থায়ী নয়। সেখানে অবশ্যই তার এই শাস্তি একসময় শেষ হয়ে সে আবার জান্নাতে আসবে। কিন্তু অন্য মানুষের আকীদা হলো যে কোনোদিন যদি সে জাহান্নামে প্রবেশ করে আর কখনোই সেখান থেকে আর বের হবে না। ওয়ুরাদু বিহিম আহলুত তাওহীদ, এবং সেই মানুষগুলো যেখানে বলছি ইরাদু বিহিম আহলুত তাওহীদ আল্লাযিনা ইনদাহুম মাআসি ওয়া দাখালু বিহান নার, বলছে সেই ব্যক্তিদের যাদের ঈমান রয়েছে কিন্তু গুনাহ করে, এরা আহলুত তাওহীদের অন্তর্ভুক্ত, এবং তাদের গুনাহ থাকার কারণে তারা জাহান্নামে প্রবেশ করবে। ওয়া ইউআযিবুনা সুম্মা ইউখরাজুন মিনান নার বিতাওহীদিহিম ওয়া আকীদাতিহিম, যে তারা তাদের পাপের কারণে শাস্তি পাবেন, কিন্তু তাদের তাওহীদের কারণে এবং আকীদার কারণে তারা এখান থেকে আবার ইউখরাজুন, তাদেরকে বের করা হবে। ফাল মুওয়াহহিদ ওয়া ইন দাখালান নার লা ইউখাল্লাদ ফিহা, যে ব্যক্তি আল্লাহকে স্বীকার করেছে সেই ব্যক্তি যদিও আগুনে প্রবেশ করে, কিন্তু সেখানে সে চিরস্থায়ী হবে না। ওয়াকাদ ইয়াফুল্লাহ আনহু ওয়ালা ইয়াদখুলু আন-নার আসলান, যে সে ব্যক্তি আল্লাহ তাআলাকে ক্ষমা করতে পারেন, এমন হতে পারে যে সে তাওহীদের কারণে ক্ষমা পেয়ে যেতে পারেন গুনাহ করা সত্ত্বেও, এটা আল্লাহ তাআলা যদি চান তাহলে। কারণ আল্লাহ বলছেন ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক করা ব্যতিরেকে অন্য যে কোনো গুনাহ যাকে ইচ্ছা তাকে তিনি ক্ষমা করতে পারেন। ফাহাদিহিল কালিমা কালিমাতুল জাহাল, তাহলে যে ব্যক্তি বলছে এই যে
যে কওমে লূত তারা যদি আল্লাহকে স্বীকারও করে, যতক্ষণ পর্যন্ত এই সমকামিতার মধ্যে থাকবে, এটা তাদের কোনো উপকারিতা করবে না। এই আল্লাহকে স্বীকার করাটা বলছে উপকার করবে না, এসে এটা হলো কালিমাতুল জাহেল, এটা মূর্খদের কথা। ওহিয়া আহসান মা নাহমিলুহু আলাইহা, বলছে এইটাই হলো, আমরা সবচেয়ে ভালোভাবে বলতে পারি যে এটা হলো মূর্খদের কথা। ওয়াহসান মা নাহমিলুহু আলাইহি আল জাহাল, সবচেয়ে ভালো যে বিষয়টা আমরা এদের উপর দিতে পারি সেটা হলো অজ্ঞতা। অজ্ঞতার কারণে মূলত এই কথাটা সে বলেছে। বলছে জাহেল দাউন ও বাইলুন, বলছে এটা একটা মারাত্মক মহামারী, মারাত্মক রোগ। অজ্ঞতা হলো মারাত্মক রোগ, ওয়ালিয়াজুবিল্লাহ। এটা থেকে আমাদেরকে বাঁচতে হবে। ওয়াহাযিহি আফাতুন কাসীরুন মিন দুআতিল ইয়াউম, বলছে এই অজ্ঞতাটাই দিনের ব্যাপারে স্বল্প জ্ঞান কিন্তু দায়ী। এই যে দেখেন বারবার এটাও আসতেছে যে স্বল্প জ্ঞান নিয়ে দাওয়াতি কাজ করলে ইসলার পরিবর্তে ফাসাদি বেশি হয়। এই জন্য ইবনে উসাইমিন তার একটা কিতাব আছে, নাম হলো সাহুয়াতুল ইসলামিয়া, ওখানে তিনি বলেছেন যে অল্প জ্ঞান নিয়ে দাওয়াতি কাজ করলে ইসলার পরিবর্তে ফাসাদি বেশি হবে, সংশোধনের পরিবর্তে ধ্বংস ক্ষতিকর বিষয় বেশি ছড়ায় যাবে। এই জন্য বলছে আল্লাযিন আফাতের, সেটা হলো যে দায়ীদের ভিতরে এটা একটা সমস্যা যে তাদের অল্প জ্ঞান। আল্লাযিন ইয়াদউনা ইলাল্লাহি আলাল জাহাল, যারা অজ্ঞতার মাধ্যমে মানুষকে আল্লাহর দিকে ডাকে। ওয়া ইয়াকাউনা ফি হাযা, এবং নিজেরা এই অজ্ঞতার মধ্যে পতিত হয়। ওয়া ইয়াকফুরুনা নাস বিদুনি সাবাব, এবং মানুষকে কোনো কারণ ছাড়াই কাফের বলতেছে। ওয়া ইয়াতাসাহালুন ফি উমুরিদ দুনিয়া, ইয়াতাসাহালুন ফি উমুরি তাওহীদ, এবং তাওহীদের ব্যাপারে নিজেরা কি করে, তারা ইয়াতাসাহালুন মানে শিথিলতা করে, তাওহীদের ব্যাপারে শিথিলতা করে। উনজুর ইলা হাযাল জাহেল, তিনি বলছেন যে এই এই মূর্খ ব্যক্তির দিকে তাকান। হাযাল জাহেল ইয়াতাসাহাল ফি উমুরিল আকীদা ওয়া ইউআযিমু আমরাল লিওয়াত আইহুমা আশাদ, সে বলছে যে আকীদার ব্যাপারে সে খুব শিথিলতা করতেছে, অথচ সমকামিতার ব্যাপারে সে অনেক বেশি মানে মুতাসাদ্দিদ করা। হাল শিরক আসাদ্দু আম লিওয়াত আসাদ, শাইখ বলতেছেন যে শিরক বেশি মারাত্মক নাকি সমকামিতা? নাসাল্লাল্লাহু আল আফিয়া, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ক্ষমা করেন। নিঃসন্দেহে শিরক বেশি মারাত্মক, কারণ আল্লাহ এই ব্যাপারে বলেছেন যে ইন্না শিরকা লা যুলমুন আযীম, এবং একই সাথে যে শিরক হলো এমন গুনাহ যেটা আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না। এই হলো আমাদের তার বই সম্পর্কে একটা ধারণা। আশা করি কিছুটা আমরা ধারণা নিতে পেরেছি। তবে আজকের আলোচনার মূল বিষয় হলো যে আমরা বিদেশি বইয়ের চাকচিক্যময় কথা দেখি যেন প্রলুব্ধ না হই। যে সকল বইয়ে কোরআন এবং হাদিসের রেফারেন্স নেই সেগুলো কখনো কল্যাণকর বই হবে না, হতে পারে না। আর আমাদের কিতাবাদির ক্ষেত্রে পূর্বেকার আলেমদের কিতাবাদি থেকেই তথ্য নেওয়া উচিত, কারণ সেগুলো অধিক বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী, ফলে সেগুলো সঠিক হওয়ার সম্ভাবনা অধিক বেশি। আর এই পাপের ক্ষেত্রে মুমিনরা পাপ করলেও সেটা আল্লাহ তাআলা যদি চান শাস্তিও দিয়ে দিতে পারেন, অথবা তিনি আমাদেরকে ক্ষমা করতে পারেন, এটা আল্লাহর ইচ্ছা। ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দিতে পারেন। তো এই ধরনের বুঝটাই যেন আমাদের থাকে। বারাকাল্লাহু ফিকুম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।